কসবাকাণ্ডে কলেজকে কেন মামলায় যুক্ত করা হয়নি প্রশ্ন করেন বিচারপতি সৌমেন সেন। কিভাবে এফআইআর দায়ের, রাজ্যের কাছে সেই রিপোর্টও চাওয়া হয়েছে। এই ঘটনায় যে 3টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার মধ্যে মামলাকারী বিজয় কুমার সিংহালের পিটিশনে একাধিক ত্রুটি থাকায় মামলা প্রত্যাহার করে ফের নতুন করে মামলা দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি নির্যাতিতা মহিলার পরিচয় প্রকাশ যাতে না করা হয় সেই আবেদন জানান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন, আমরা সমস্ত রকম আইনি পদক্ষেপ নিয়েছি। অভিযোগ পাওয়ার 3 ঘন্টার মধ্যে আমরা মূল অভিযুক্তকে গ্রেফতারও করেছি। রাজ্যকে কেস ডায়েরি এবং এখনো পর্যন্ত তদন্তের রিপোর্ট আদালতে পেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি নির্যাতিতাকে মামলার সমস্ত কপি দিতে নির্দেশ, যাতে আদালতে সে আইনজীবী মারফত আত্মপক্ষ সমর্থন করতে পারে সেই কথাও বলা হয়। এই মামলার পরবর্তী শুনানি 10ই জুলাই। এ বিষয়ে আইনজীবী সৌম্য শুভ্র রায় কি বলছেন শুনব। আমরা মূলত 5টা পয়েন্ট, যেটা প্যারাগ্রাফ 6 আমাদের রিট পিটিশনে, যেটার উপরে কোর্ট বেশি ফোকাস দিয়েছে, তাতে মূলত 5টা জিনিস চাওয়া হয়েছিল। তার মধ্যে 1 নম্বর, কি করে বারবার অ্যালিগেশন আসা সত্ত্বেও এই ছেলেটিকে রাস্টিগেট করার পর পুনরায় আবার সেখানে ভর্তি নেওয়া হলো। কিভাবে রাস্টিগেশনের পরে ভর্তি হওয়ার পর এতদিন পরে কোর্স ক্লিয়ার করার পরেও কিছু পলিটিক্যাল সোর্সের হেল্পে এই ছেলেটি আবার এখানে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলো। কি করে কলেজ শেষ হয়ে যাওয়ার পর রাত্রির পর্যন্ত ইউনিয়ন রুমে ছেলেরা থাকতে পারে, কিভাবে এই রকম ক্রাইম কিভাবে চলে যাচ্ছে, এবং এর উপরে কোনো স্টেপ গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়নি কেন, এবং এতদিন ধরে এই ছেলেটির এগেনস্টে যে এত ক্রিমিনাল কেস তার সত্ত্বেও কিভাবে একে এখনো ছাত্র হিসেবে রেখে দিয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে এই কেন কলেজের ইউনিয়নের মাথা হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে। এই 5টি প্রশ্ন আমরা রাখি, যে 5টি প্রশ্নের উপরে অনারেবল হাইকোর্ট কোর্ট স্টেটের কাছে উত্তর চেয়েছে ভায়া এফিডেভিট, এবং ইন দ্য মিন টাইম এন্টায়ার যে পুলিশকে সিডি জমা দিতে হবে এবং ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে জমা দিতে হবে নেক্সট হিয়ারিং। ডেট আগামী সপ্তাহে এই মামলার আবার শুনানি হবে 10 জুলাই। নেক্সট ডেটে কেস ডায়েরি প্রডিউস করতে হবে। আইনজীবী সায়ন ব্যানার্জি কি বলছেন শুনবো সেটাও। কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম যাদবপুরের ঘটনার পরে, সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিমবাংলায় কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু অদ্ভুতভাবে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন, সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে, এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছেন। এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ, সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে। স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে? রাজ্যের সরকার, উচ্চশিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোনো রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই, স্টুডেন্ট ইউনিয়ন নেই। কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে, স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে, সেখান থেকে ফেস্ট হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে। কোথায় যাচ্ছে টাকা? সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতোই না যদি না স্টুডেন্ট ইউনিয়ন, অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকতো। আজকে বিচারপতি সৌমেন সেনের, মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে, অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন, শুনে খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশন দিয়েছে। উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে, থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, গোটা রাজ্যে আজ থেকে কোনো ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। আই রিপিট মাই ওয়ার্ডস এগেন, আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো, সরি টু সে, দোকান আজ থেকে বন্ধ। কতদিন পর্যন্ত এই বন্ধ থাকবে সেরকম কোনো? দেখুন, ওখানে লেখা নেই আনটিল ফার্দার অর্ডারস, কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট পড়ানোর মামলা। ফলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অব্দি এই নির্দেশিকা জারি থাকবে। আগে তো ছাত্র ভোট করতে হবে। রাজ্যের সরকার এসে বলছে যে ভিসি অ্যাপয়েন্ট করা নেই, দেয়ার আর সার্টেন প্রবলেমস ভিসি অ্যাপয়েন্ট করা নিয়ে, তাই জন্য ছাত্র ভোট হচ্ছে না। কিন্তু ভিসি না থাকবার জন্য তো অন্য কোনো কাজ তো আটকে থাকছে না। ভিসি না থাকবার জন্য তো আর 10টা কাজ তো আটকে নেই। স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কি করে আটকে রয়েছে? কিভাবে সম্ভব?
দেখুন মামলা সাবজুডিস রয়েছে, আমি তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখাতে পারি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ডিসেম্বর 2024 14ই ডিসেম্বর স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কনগ্রাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল হোল্ড করবার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্টুডেন্ট ইউনিয়ন নেই, স্টুডেন্ট ইউনিয়ন ডিফাউন্ড, স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্টুডেন্ট ইউনিয়নকে কনগ্রাচুলেট করছেন যে ফেস্ট করবার জন্য। কসবাকাণ্ডে রাজ্যকে তদন্তের রিপোর্ট ও কেস ডায়েরি আদালতে জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্যাতিতার আইনজীবীকে মামলার সমস্ত কপি দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতার পরিচয় যাতে কোনো রকমভাবেই সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে প্রকাশ না পায় তার জন্য রাজ্যকে যথাযথ পদক্ষেপ করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী 10ই জুলাই রয়েছে ফের শুনানি। কসবাকাণ্ডে কলেজকে কেন মামলায় যুক্ত করা হয়নি প্রশ্ন করেছেন বিচারপতি সৌমেন সেন। কিভাবে এফআইআর দায়ের রাজ্যের কাছে সেই রিপোর্টও চাওয়া হয়েছে। এই ঘটনায় যে 3টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার মধ্যে মামলাকারী বিজয় কুমার সিংঘালের পিটিশনে একাধিক ত্রুটি থাকায় মামলা প্রত্যাহার করে ফের নতুন করে মামলা দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি নির্যাতিতা মহিলার পরিচয় প্রকাশ যাতে না করা হয় সেই আবেদন জানিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন, আমরা সমস্ত রকম আইনি পদক্ষেপ নিয়েছি। অভিযোগ পাওয়ার 3 ঘন্টার মধ্যে আমরা মূল অভিযুক্তকে গ্রেফতারও করেছি। রাজ্যকে কেস ডায়েরি এবং এখনো পর্যন্ত তদন্তের রিপোর্ট আদালতে পেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। কি বলছেন আইনজীবী সৌম্য শুভ্র রায়, শুনবো। আমরা মূলত 5টা পয়েন্ট, যেটা প্যারাগ্রাফ 6 আমাদের রিট পিটিশনে, যেটার উপরে কোর্ট বেশি ফোকাস দিয়েছে, তাতে মূলত 5টা জিনিস চাওয়া হয়েছিল। তার মধ্যে 1 নম্বর, কি করে বারবার অ্যালিগেশন আসা সত্ত্বেও এই ছেলেটিকে রাস্টিগেট করার পর পুনরায় আবার সেখানে ভর্তি নেওয়া হলো। কিভাবে রাস্টিগেশনের পরে ভর্তি হওয়ার পর এতদিন পরে কোর্স ক্লিয়ার করার পরেও কিছু পলিটিক্যাল সোর্সের হেল্পে এই ছেলেটি আবার এখানে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলো। কি করে কলেজ শেষ হয়ে যাওয়ার পর রাত্রির পর্যন্ত ইউনিয়ন রুমে ছেলেরা থাকতে পারে, কিভাবে এই রকম ক্রাইম কিভাবে চলে যাচ্ছে, এবং এর উপরে কোনো স্টেপ গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়নি কেন, এবং এতদিন ধরে এই ছেলেটির এগেনস্টে যে এত ক্রিমিনাল কেস তার সত্ত্বেও কিভাবে একে এখনো ছাত্র হিসেবে রেখে দিয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে এই কেন কলেজের ইউনিয়নের মাথা হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে। এই 5টি প্রশ্ন আমরা রাখি, যে 5টি প্রশ্নের উপরে অনারেবল হাইকোর্ট কোর্ট স্টেটের কাছে উত্তর চেয়েছে ভায়া এফিডেভিট। এবং ইন দ্য মিন টাইম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।